করি উইথ রেসপেক্ট টু টাইম কি পাবো আমি? শুধু টি? হ্যাঁ, তো সেইটা বলেন ভি এ টি। এইটা কিসের ইকুয়েশন? এটা এই সমবেগে স্ট্রেট লাইনের এস ইকুয়েশন, সমান বিটি। সরলরেখা। তো তার মানে এইটা যেহেতু ই আছে, ইন্টিগ্রেটর যদি আমি ওই যে অপ অ্যাম্প দিয়ে করি মাইনাসে দিই, মাইনাস আপনাদের ক্লাসে মাইনাসে পড়িয়েছি, এখন মাইনাস না দেখালে কি কনফিউশন হবে? আমি এইটাই যদি ধরেন যে এটা বাড়ছে, পজিটিভ, এর স্লোপ তো পজিটিভ, এটা বাড়তে শুরু করছে। বাড়তে শুরু করলে এইটা দিয়ে আমি এইখান থেকে একটা ক্লক দিচ্ছি, ক্লক দিচ্ছি এইখানে কাউন্টারে, কাউন্ট করছে সে, কাউন্ট আমি যতক্ষণ এ বাড়ছে সে যাচ্ছে কাউন্ট করছে, ক্লক দিচ্ছে। এইটা যখন ফুললি কাউন্ট করবে, যে 4 বিটে যদি বলি 1 1 হলে তারপরের ক্লকে কোথায় যাবে সে? 0 0 0 0। তো এইটা আমি তো কী বলে একটা ন্যান্ড গেট বা নট গেট বা এই জাতীয় গেট দিয়ে তো আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি না। তো আমি সেই গেট দিয়ে আইডেন্টিফাই করব এর যে আউটপুট, এইটা এখানে আইডেন্টিফাই করে এইটা যখনই এইরকম হয়েছে তখনই আমি এই সুইচটাকে এখানে নামিয়ে দেব। তাহলে ভিএকে আমি 2r পরিমাণ, সরি 2 টু দি পাওয়ার n ক্লক পর্যন্ত আমি তাকে ইন্টিগ্রেট করেছি। সেই এইখান থেকে আমি যদি T1-এ শুরু করে আমি ধরি যে এই হচ্ছে T2, T2-তে সে এই ফুল কাউন্ট করে চলে যাচ্ছে। চলে গেলে এখন আমি সুইচটা এখানে সরিয়ে দিয়েছি, কাউন্টার তো এখন 0 0-তে ছিল, 0 0-তে থাকলে এখন এইটা কি করবে? এটাও তো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, এটাও তো ই করবে। আমি যদি ইন্টিগ্রেট করি তার ইকুয়েশন কি পাবো? এরকম একটা স্ট্রেট লাইন, কিন্তু স্লোপ, তার মানে এ এখন নিচে নামতে শুরু করবে, আস্তে আস্তে এইখানে এসে সে 0-তে পড়বে। এখন 0-তে যখন আসছে তখন আমি সেন্স করব, আমার একটা 0 ডিটেক্টর থাকবে, বা এইখানে ইন্টিগ্রেটরের আউটপুট যখন 0 হয়ে যাচ্ছে তখন তার ক্লক যাবে, ক্লক বন্ধ হয়ে গেছে, তখনই আমি দেখব যে এইখানে আমার ভ্যালু কত আছে। এই ভ্যালুটা আমি বলতে চাচ্ছি ম্যাথমেটিক্যালি যে এই ভ্যালুটা হচ্ছে এই ভি এর রিপ্রেজেন্টেশন। কারণ কি, আমরা যদি ওইটা দেখি যে ইন্টিগ্রেশন T1 থেকে T2 পর্যন্ত ভিএকে ইন্টিগ্রেট করছি, প্লাস মাইনাস ভিআরকে ইন্টিগ্রেট করব আমি T2 থেকে T3, এইটা যোগ করে আমি মোট কত পাচ্ছি? তো এইটা ইন্টিগ্রেট করে আমরা কি পাচ্ছি? ভিএ T2 মাইনাস T1 সমান, ওই দিকে নিয়ে গেলাম আমি ভিআর T3 মাইনাস T1, সরি T2, T2 লিখছি এখানে, হ্যাঁ লিখছি এখানে T2, T1 মাইনাস T2, এটা কত? T1 থেকে T2 কত সময়? এটা তো 2 2, তাহলে আমি এখানে লিখি VA ইন্টু 2 টু দি পাওয়ার n সমান VR ইন্টু T3 মাইনাস T2। আমি তাহলে VA পাচ্ছি, এটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। না স্যার, আমি জিজ্ঞেস করছি পুরাটার জন্য টাইম হচ্ছে 2 ইনটু 2 টু দি পাওয়ার n। 2 ইনটু 2 টু দি পাওয়ার ওয়ার্স্ট কেসে, এটা যদি VN এর V এর সমান হতো তাহলে এই VA যদি VR এর সমান হতো তাহলে এইটাও সেই একই পরিমাণ সময় লাগতো তার নামতে, কিন্তু VA যদি ছোট হয় তাহলে তার ছোট সময় লাগবে। এইটাই যে সেই সময় যে VA কত, VR একটা কনস্ট্যান্ট ভ্যালু -9 প্লাস সমান VA হচ্ছে VR একটা কনস্ট্যান্ট ভ্যালু, 2 টু দি পাওয়ার n একটা কনস্ট্যান্ট, T3 মাইনাস T2 এটা কি জিনিস? পরের বার কাউন্টারে যে ভ্যালু আসছে সেটা এখানে যাওয়ার পরে, হ্যাঁ, তো ওইটাই আমি বলছি যে এইবার কাউন্টারে যে ভ্যালু আছে সেইটা হচ্ছে ভি এর রিপ্রেজেন্টেশন।
ফার্স্ট বারে এখান থেকে এটা সুইচ কখন করতেছি? এই যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n টাইমস পরে হচ্ছে 0 একটা থেকে এর eight থাকবে। আসলো 1 পর্যন্ত কতক্ষণ সময় লাগবে? 2 2 to the power n। এবং এর পরের ভ্যালুটা এইটা 0 আবার যখন আবার এখানে 2 to এসছে the এটা power। সেন্স করে আমি সুইচটা নামাই দিছি। না, এবং তারপরে এইখানে যে ভ্যালু আছে সেইটা হচ্ছে আমার এর রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেটিভ। এখন ক্লাসে দেখিয়েছিলাম ভিএ যদি এর চেয়ে বড় হয় বা এর চেয়ে ছোটো হয় তাহলে কি হবে, স্লোপটা কীরকম হবে? এর উপরে লাইন আঁকবো না নিচে আঁকবো? প্যারালাল হবে কিন্তু এর প্যারালাল হবে কি করে? ওর প্যারালাল হবে, এর প্যারালাল হবে কিছু একটা। এর প্যারালাল, কিন্তু আমি ভিএ যদি এর চেয়ে এখন যা দিয়েছিলাম তার চেয়ে কম ভ্যালু যদি দিই তাহলে লাইনটা কেমন হবে? এখান থেকে শুরু হবে এইরকম একটা লাইন হবে না? যদি বড় হতো সেই রকম একটা লাইন, কিন্তু এই জায়গাটা তো ফিক্স, কারণ আমার তো T2 এই 2 টু দি পাওয়ার n হওয়ার জন্য আমার T2 সময় লাগে। এইখান থেকে এখন সে নামবে কিভাবে? দ্যাট ইজ প্যারালাল, কারণ ভি আর তো ফিক্সড। জি। আচ্ছা এখান থেকে যেভাবে নামছে এখান থেকেও নামতে হলে সে কি এই পর্যন্ত আসবে এইভাবে? না, প্যারালাল। এর প্যারালালি নামবে। এইখানে দেখেন তাহলে এই যে সময়টা এইটা হচ্ছে এর রিপ্রেজেন্টেশন। এ নামবে এর প্যারালালি এটা দেখুন। এত দূরে, তাহলে এইটা হচ্ছে এইটার রিপ্রেজেন্টেশন। আচ্ছা বড় হলে বড়, ছোট হলে ছোট, পরিষ্কার, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে, এবং ডুয়াল স্লোপ কেন? কারণ এর দুইটা স্লোপ আছে, পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ। আমরা এটা অনেক সময় বইতে এটাও পাবেন, নেগেটিভ। তখন আমরা এটাকে ইন্টিগ্রেটরটাকে নেগেটিভ ইনপুটে দিয়ে আউটপুটটা নেগেটিভ পাই, সেই জন্য দুটাই ব্যাখ্যা একই জিনিস। বুঝা গেছে? জি স্যার। কোনো কোশ্চেন? বুঝেছি স্যার। যান, Thank you, sir.